পুরুষ মানুষের হাসিকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে জানে। একটা পুরুষের হাসি দেখে তার মনের মধ্যে থাকা কষ্টকে কখনোই বোঝা যায় না। তাই যদি একটা পুরুষ মনের মধ্যে কষ্ট চেপে রেখে হাসতে জানে, তাহলে সেই পুরুষ খুব সহজেই তার সমস্ত দুঃখকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। এই জীবনে আমরা সবাই সুখী হতে চাই। আমরা সুখের জন্য সবসময় উপায় খুঁজে বার করি কিভাবে আমরা সুখী হতে পারবো, কিন্তু তবুও কিভাবে যেন দুঃখ আমাদের সঙ্গী হয়ে যায়। আর যদি আপনি চান আপনার দুঃখকে পেছনে ফেলে আসতে, যদি আপনি চান দুঃখ যেন আপনাকে ভুলেও ছুঁতে না পারে, তাহলে আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি বিষয় আলোচনা করব, যেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে দুঃখ আপনাকে ভুলেও ছুঁতে পারবে না। নাম্বার ওয়ান, ভগবানের প্রতি ভরসা রাখা। অনেকে ভগবানকে বিশ্বাস করেন, আবার অনেকে ভগবান বিশ্বাস করেন না। কিন্তু ভেবে দেখবেন, যখন কেউ খুব বিপদে পড়ে আর তার সামনে থাকা সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তখন একটাই ভরসা থাকে, আর সে মনে মনে বলে, ভগবান আমাকে রক্ষা করো। তাই আমাদের উচিত ভগবানের প্রতি বিশ্বাস এবং ভরসা রাখা। নাম্বার টু, খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটানো। আমরা আমাদের পরিবারকে অনেক কম সময় দিই, হয়তো অনেকে পরিবারকে সময় দিতেই পারি না। কিন্তু সারাদিনের কাজকর্ম করে আসার পর যদি আপনি আপনার পরিবারকে কিছুটা সময় দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পরিবারই আপনার সুখের কারণ হবে। আর যদি পরিবারকে আপনি সময়ই না দেন, তাহলে পরিবারের মানুষগুলো আপনার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। আর এটা আমাদের একটা দুঃখের বড় কারণ। তাই যদি সম্ভব হয়, পরিবারকে যতটা বেশি সম্ভব সময় দিন। নাম্বার থ্রি, এটা মনে রাখুন যে দুঃখের পর সুখ আসে। দেখুন, দুঃখ কিন্তু সারা জীবন একটা মানুষের কাছে থাকে না, আবার ঠিক একই রকম ভাবে প্রতিটা রাতের পরে কিন্তু সকাল হয়। তাই আমাদের মনে রাখতে হবে যে দুঃখের পর আবার সুখ এক সময় অবশ্যই আসবে। আর এই কথা মাথায় রেখে সামনে এগিয়ে যান, কারণ দুঃখ আপনার সাথে সর্বক্ষণ থাকবে না, আপনারও এক সময় ভালো সময় আসবে। আর এটা যত তাড়াতাড়ি আপনি বিশ্বাস করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার দুঃখ আপনার থেকে দূরে চলে যাবে। নাম্বার ফোর, শোককে শক্তিতে রূপান্তরিত করুন। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা সব কিছুই আমাদের জীবনে আসে, তার সাথে ভালো সময়ও আসে। যদি আপনার শোককে আপনি শক্তিতে রূপান্তরিত করতে পারেন, তাহলে আপনার দুঃখ আপনার থেকে পালাবে। তাই আপনার শোককে, আপনার কষ্টকে আপনার শক্তিতে রূপান্তরিত করুন, আর দুঃখকে পরাজিত করুন। জীবনে এই তিনটি কথা অবশ্যই মনে রাখবেন। যারা আপনার পেছনে দাঁড়াবে তাদেরকে সবসময় রক্ষা করুন, যারা আপনার পাশে দাঁড়াবে তাদেরকে সবসময় সম্মান করুন, এবং যারা আপনার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে সবসময় পরাজিত করুন। সত্যিকারের বন্ধু তো সেই হয় যে আপনার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে আর ভবিষ্যৎকে উৎসাহ করে। আর সেই সমস্ত বন্ধুকে কখনোই হাতছাড়া করবেন না, তাদের বিশ্বাস কখনোই ভাঙবেন না। 10টা প্রশংসা একটা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে বেশি তাকে দুর্বল করে দেয়। তাই নিজে কখনো কারো নিন্দা করবেন না, আর যদি কেউ আপনাকে নিয়ে নিন্দা করে, তাহলে সেই কথায় কান দেবেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা আলাদা। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায়, যা তোমার মনকে ভালো রাখে। মনকে পাঠাও সেই ঠিকানায়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, যে তোমাকে দুঃখ দিয়েছিল, পারলে তাকে ভুলে যাও। কিন্তু সেই শিক্ষাটা কখনো ভুলো না যেটা সে তোমাকে দিয়েছিল। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারো জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। যদি আপনি শুধু ভাবেন যে আপনার জীবনে সব কিছু ভালো হবে, আপনাকে সবাই ভালোবাসবে, আপনাকে সবাই প্রিয়জন মনে করবে, তাহলে এটা সবচেয়ে ভুল ধারণা। কারণ মানুষের কাছে আপনি ততক্ষণই তার প্রিয়জন থাকবেন যতক্ষণ আপনাকে তার প্রয়োজন হবে। তাই নিজেকে সবসময় এমনভাবেই তৈরি করুন যাতে কেউ আপনাকে দুঃখ দিতে না পারে, যাতে কারো করা কোনো ব্যবহারেই আপনি কষ্ট না পান। কারণ আপনাকে বুঝতে হবে যে মানুষ প্রয়োজন ফুরালে প্রিয়জন বদলায়। আপনি ততক্ষণই তার কাছে প্রিয়জন থাকবেন যতক্ষণ আপনি তার জন্য কিছু করতে পারবেন। যখনই আপনি তার জন্য কিছু করতে না পারবেন, তখনই আপনি তার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবেন। তাই সাবধান, কখনো অন্যের উপর ভরসা করে নিজের জীবনের ডিসিশন নেবেন না।
মানুষ যাকে বিশ্বাস করে সেই একদিন তাকে কষ্ট দেয়, মানুষ যাকে ভালোবাসে সে একদিন তাকে ছেড়ে চলে যায়। আর এই সব কারণেই আমরা দুঃখে থাকি। কিন্তু আপনাকে বুঝতে হবে যে দুঃখ মানুষের জীবনের একটা অংশ। সবার জীবনেই কম বেশি দুঃখ থাকে, আর এই দুঃখকে কখনোই আপনি ত্যাগ করতে পারবেন না। এই দুঃখকে মেনে নিন। আপনি সবসময় চেষ্টা করুন কিভাবে আপনার দুঃখ কম হবে এবং কিভাবে খুব সহজেই আপনি দুঃখকে পেছনে ফেলে রেখে আসতে পারবেন। তাই সবসময় ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।